আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 6 পৌষ 21শে ডিসেম্বর 2024 শনিবার। আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান প্রধান খবর নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ঊর্ধ্বগতির বাজারে গরিবের পাতের পুষ্টি উধাও। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে একের পর এক বিশ্ববিদ্যালয়, ভর্তিতে আবারও বাড়বে ভোগান্তি। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে নির্বাচনী রোডম্যাপের দায়িত্বে আন্দোলনে নামছে বিএনপি। নেক্সট জনকণ্ঠ মেইন হেডিং করছে বছরের শুরুতেই বিদ্যুতে বইবে সুবাতাস। এরপর আছে ইনকলাব মেইন হেডিং করছে আবাসন ব্যবসায় মন্দা। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে 2 মাসের মধ্যেই স্পষ্ট হবে নতুন দলের কাঠামো, অপেক্ষায় সাধারণ মানুষ। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সক্রিয়, পুরনো সিন্ডিকেটে বাগালো 3 কোটি টেন্ডার। এরপর আছে কালের কণ্ঠ মেইন হেডিং করছে স্পিরিট অফ জুলাই কনসার্ট ঘিরে যে নির্দেশনা ডিএমপির। এরপর আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্কতা সংকেত। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। বন্ধুগণ, আমরা জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো হলো মৌলিক মানবিক চাহিদা। সেই মৌলিক মানবিক চাহিদার সর্বপ্রথম হলো অন্ন, অর্থাৎ খাবার। সেই খাবারের দাম যদি আমাদের নাগালে বাইরে যায়, এর থেকে বড় দুশ্চিন্তার বা খারাপ খবর আর নেই। সে ব্যাপারটা নিয়েই আসলে ইত্তেফাকটা প্রতিবেদন করছে। আমরা চলে যাচ্ছি ভিতরের খবর। দেখুন কি লিখছে। খাদ্যপণ্যের দাম যে হারে বাড়ছে সে হারে বেতন ভাতা না বাড়ায় বিপাকে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের অবস্থা খুবই করুণ, খুবই দুঃখজনক। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। গরিবের পাতে এখন আর সামান্য পুষ্টিটুকুও নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রোটিনের ঘাটতির কারণে তাদের মধ্যে আক্রমণ রোগের ঝুঁকি বেড়ে যায়। শিশুরা কম খেলে বা অতি প্রয়োজনীয় পুষ্টি না পেলে তারা পুষ্টিহীনতায় ভোগে। তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। এই পুষ্টি দীর্ঘমেয়াদী দেশের উৎপাদনশীলতার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে কথা হয় গৃহকর্মী সালমা বেগমের সঙ্গে। সালমার শরীর দিন দিন খারাপ হচ্ছে, কাজে আর আগের মতো মনও নেই, জোরও নেই। সালমা রোজ কাঁদে এসে বলেন, আপা ভাতের মার ফেলেন না, আমি খামু, ভাতের মারে নাকি অনেক শক্তি। পরে সালমা ঊর্ধ্বগতির বাজারে তার অভাবের কথা তুলে ধরে বলেন, কাম করে যে টাকা পায় এই দিয়া 2 বেলা পোলামাইয়ার খাওন, বাসা ভাড়া দিয়া নিজের জন্য কিছুই থাকে না, ডাক্তার ওষুধ লিখা দিছে কিন্তু কিনতে পারি না, ইস রে। পণ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে ছুটতে গিয়ে সালমা, স্বপন মিয়া কিংবা রিনার মতো সসীমিত মানুষের আয়ের এখন টিকে থাকাই কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। পাত থেকে বাদ পড়ছে প্রয়োজনীয় পুষ্টিকর অনেক খাবার। বন্ধুগণ, আমরা যেন সবাই আশা করি বাজার নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্য কমে, সবাই আমরা মিলেমিশে বসবাস করি। সবার সুখী সমৃদ্ধ জীবন কামনা করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।